হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শিক কাবাব। এই কাবাবটা বানিয়ে আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও হচ্ছে একই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে হচ্ছে চিকেন শিক কাবাবটা তৈরি করেছি। প্রথমেই হচ্ছে আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আধা কেজি থেকে বেশি হবে চিকেন আছে। তো এর সাথে আমি এখন স্পাইসগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ থেকে একটু বেশি আমি মরিচের গুঁড়া ইউজ করেছি। অল্প একটু হলুদের গুঁড়া ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ। এরপর হোমমেড গরম মসলা দিয়েছি হাফ চামচ। হোমমেড গরম মসলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এরপর হাফ চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি বেসন, এখানে আমি 3 চামচ ইউজ করেছি। আপনাদের চিকেনের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আরেকটু কম দিবেন। তারপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে ধনেপাতা, প্রায় 1 কাপের বেশি হবে। তো এগুলাকে আমি ছোট টুকরো করি নাই, এমনি জাস্ট অল্প একটু কেটে দিয়ে দিয়েছি। তার সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মসলা, আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। দিলে হচ্ছে টেস্ট ভালো আসে আর কি। তো আমি পুরো একটাই দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে ব্লেন্ড না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন। তো দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো। পরে প্রয়োজন হলে আমি আবারও দিব যখন ব্লেন্ড করব, এরপর যদি প্রয়োজন হয় আর কি। তো ভালো করে আবারও এগুলাকে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি একটা ব্লেন্ডারের মগের মধ্যে এখন চিকেনগুলাকে নিয়ে নিব। তো অল্প অল্প করে দিয়ে হচ্ছে এগুলাকে ব্লেন্ড করে নিতে হবে, একসাথে তো আর সবগুলা দেওয়া যাবে না। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করার প্রয়োজন নেই, মানে একটু একটু আস্ত থাকবে ওই টাইপের করে নিলে আসলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলা করে নিচ্ছি। তো এইগুলা হচ্ছে ব্লেন্ড হয়ে গিয়েছে, আমি হচ্ছে এগুলাকে এখন উঠিয়ে নিব। তারপর হচ্ছে আবার বাকিগুলাও দিয়ে দিব আর কি। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগ। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য বলতেছি আমার ফেসবুক পেজ নাম হচ্ছে ফুলু জান্নাত। অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে আসবেন। তো ওইগুলা উঠিয়ে নেওয়ার পর হচ্ছে এখন আমি বাকিগুলাও দিয়ে দিচ্ছি। তো সেম ভাবে হচ্ছে আমি বাকিগুলাকেও ব্লেন্ড করে নিব। এই যে সবগুলাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একবার মিশিয়েও নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে কিন্তু যখন সবকিছু মেখে নেন তখনও আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে পারবেন। আমি আগে দেই নাই, তো এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। তারপর হচ্ছে এটাকে নরমাল ফ্রিজে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। তাহলে এটা আরো মানে শক্ত টাইপের হয়ে যাবে। ফিরে আসলাম আমি প্রায় ৩০ মিনিট পর। এখন হচ্ছে আমি এগুলাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু অনেকটাই এখন শক্ত হয়ে গিয়েছে। আবার একটু মিশিয়ে নিই, তারপর আমি কাবাবগুলা বানিয়ে নিব। তো কাবাবগুলা বানানোর আগে হচ্ছে হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। আর আমি হচ্ছে একটা স্ট্র দিয়ে বানাচ্ছি। আপনারা যেকোনো শাঁসলিক কাঠি দিয়ে বানাতে পারেন, একটু মোটা টাইপের নিবেন। আর যদি চিকন শাঁসলিক কাঠি দিয়ে বানান সেক্ষেত্রে ২ টা কাঠি একসাথ করে বানাবেন। মানে হচ্ছে আপনি যেকোনো মোটা জিনিসের উপরে হচ্ছে রেখে বানাতে হবে। তো আমার একটা কাবাব হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন বের করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আরো একটা কাবাব বানিয়ে নিচ্ছি। মানে হচ্ছে আমি কয়েকটা বানিয়ে তারপর হচ্ছে
চুলাতে চলে যাব এগুলা ভাজার জন্য। আর এগুলা কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। চলে আসলাম চুলাতে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। এগুলাকে শ্যালো ফ্রাই করতে হবে। অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নাই আরকি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে পুরা সাইডটাতে নিয়ে নিচ্ছি। এরপর যখন তাওয়াটা একটু গরম হয়ে আসবে, এরপর হচ্ছে আমি কাবাবগুলাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি হচ্ছে আবার দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলাকে আপনারা ভেজে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। একটা পাশ একটু হয়ে যাওয়ার পর এগুলাকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলাকে একটু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে যেন সবগুলা পাশ খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। চাইলে কিন্তু আপনারা উপরে একটা ঢাকনাও দিয়ে রাখতে পারবেন। তো ওই পাশটাও হয়ে যাওয়ার পর আমি হচ্ছে বাকি পাশটাও দিয়ে দিচ্ছি। তো এভাবে যখন হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা যেকোনো একটা প্লেটে নিয়ে এগুলাকে ডিপে রেখে তারপর হচ্ছে শক্ত করে আবার ডিপলক ব্যাগে রেখে দিতে পারবেন। এগুলা কিন্তু শপ থেকে কিনলেও ওইভাবেই কুক করে ওরা প্যাকেট করে। পাশে দিয়ে হচ্ছে আমি আরো কয়েকটা কাবাবও দিয়ে দিলাম। তো যেগুলা ভাজা হয়ে গিয়েছে ওগুলাকে হচ্ছে আমি এখন উঠিয়ে নিব। এরপর হচ্ছে আমি বাকি কাবাবগুলাও দিয়ে দিব। তো সবগুলা কাবাব হচ্ছে এভাবেই করে ভেজে নিব। কাবাবগুলো ভেজে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে পরের দিন আমি এগুলা ডিপ থেকে বের করে নিয়েছি। এখন জাস্ট অল্প একটু তেল দিয়ে এগুলাকে আপনাদেরকে বসিয়ে দিতে হবে ফ্রাই প্যানে। যেহেতু এগুলা অলরেডি কুক হওয়া, জাস্ট এখন একটু গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এভাবে আপনারা এগুলা ফ্রোজেন করে রাখতে পারেন। এখন হচ্ছে আমি কাবাবগুলাকে সার্ভ করে নিলাম। আর আপনারাও এভাবে কাবাব বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই মজা। আর যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে হচ্ছে আগে বানিয়ে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। তো আমি হচ্ছে একটা আপনাদেরকে কেটে ভেতরটাও একটু দেখিয়ে দিব এখন। তো কাবাবের ভেতরে আসলে কতটা পারফেক্ট হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে হয়েছে, খুবই সুন্দরভাবে কুক হয়েছে কিন্তু। তো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আজকের কাবাব রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।